यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাবঃ ধাত্মোচ্যতে ভূত ভবদ ভবকর বিসর্গ কর্মসঙ্গিত। পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশরহিত জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে অধ্যাত্ম বলে। ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসারী কর্ম। অধিভূতং খরভাব পুরুষশ্চাধি দৈবতম অধিযোগ্য হমেবাত্র দেহে দেহভৃত্তাম্বর। হে দেহধারী শ্রেষ্ঠ, নশ্বর জড়া প্রকৃতি অধিভূত। সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টি রূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয়। আর দেহীদের দেহান্তর্গত অন্তর্যামী রূপে আমি অধিযোগ্য। এই শ্লোক দুইটির বাংলা ব্যাখ্যা। ভগবান বলেছেন, ব্রহ্ম হল নিত্যা বিনাশরহিত জীব। এটি সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কারণ। ব্রহ্মকে ঈশ্বর, পরম সত্তা বা ব্রহ্মাণ্ডের আত্মাও বলা হয়। অধ্যাত্ম হল ব্রহ্মের নিত্য স্বভাব, অনুভূতি ও কর্মের জন্য দায়ী। মধ্যাত্মকে জীবাত্মা, আত্মা ও সত্তা বলা হয়। কর্ম এটি আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। কর্মকে পাপ পুণ্য বা সুখ দুঃখও বলা হয়। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাণ্ডের তিনটি প্রধান স্তরের কথা বলেছেন। অধিভূত হল জড় প্রকৃতি, যা নশ্বর এবং পরিবর্তনশীল। এটি আমাদের শরীর এবং আমাদের চারপাশের বস্তুগত জগতের ভিত্তি। অধিদৈব হল বিরাট পুরুষ, যা সমস্ত দেবতাদের সমষ্টি বা মিলিত শক্তি, যা ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রক শক্তি। অধিযোগ্য হল পরমাত্মা, যিনি প্রত্যেক জীবের হৃদয়ে অবস্থান করেন। তিনি সবকিছু জানেন এবং সবকিছুই দেখেন। অধিভূত নিম্ন স্তর, যা নিয়মিত পরিবর্তিত হয় এবং ধ্বংস হয়ে যায়। অধিদৈব ব্রহ্মাণ্ডের মধ্যবর্তী স্তর, ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রক শক্তি, নিয়মিত ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি ও প্রলয়কারী। আর সর্বোচ্চ স্তর অধিযোগ্য, তিনিই সবকিছু জানেন ও দেখেন। তিনিই আমাদের আসল স্বরূপ।